আসসালামু আলাইকুম। সবাইকে আমার ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা 19তম শিক্ষক নিবন্ধনের যে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক করব, সেটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে দেওয়া আছে এসির মান। এসি মানে আমরা জানি যে এভারেজ কস্ট, অর্থাৎ আমরা এটাকে আমরা বলি গড় খরচ। তাহলে এখানে বলছে যে গড় খরচ সর্বনিম্নকরণের মান কত। তাহলে আমরা যদি বলি এসি রেখাটার আকৃতি কেমন হবে, তাহলে আমরা সবাই জানি যে এসি রেখার আকৃতি কিন্তু হচ্ছে ইউ আকৃতির। তাহলে আমরা বলবো এসি রেখাটা এরকম কিনা। এসি রেখা হচ্ছে আমরা বলি এইরকম করে আমরা ইউ বলি। তাহলে এটাকে আমরা কিউ বলি, এটাকে জিরো বলি, আর এইদিকে আমরা লম্বকে বলি এসি। তাহলে এই রেখাটা বলি এসি। তাহলে বলছে সর্বনিম্ন সর্বনিম্ন এসির মান কত, মানে এই লেভেলটা। অর্থাৎ তাহলে এখানে কিউ নোট বলবো, তাহলে কিউ নোট স্তরে এসি এর মান কত। তাহলে এটা বের করতে গেলে তাহলে আমাদের উৎপাদন স্তর বের করতে হবে। তাহলে এটা বের করার জন্য আমাদের দুইটা শর্ত আছে, একটা বলি আমরা প্রয়োজনীয় শর্ত, আর একটা বলি আমরা হচ্ছে পর্যাপ্ত শর্ত। তাহলে প্রয়োজনীয় শর্ত অনুযায়ী আমরা কি জানি যে ডিএসি বাই ডিকিউ ইকুয়াল কত, জিরো। তাহলে এখন যদি আমরা ডিএসি বাই ডিকিউ বাইর করি, অর্থাৎ তাহলে এসির মানটা আমাকে কিন্তু বসিয়ে দিতে হবে। তাহলে এসির মানটা যদি আমরা বসিয়ে দিই, 60 মাইনাস কত হবে, 60 - 6 কিউ প্লাস কত, কিউ স্কোয়ার। তাহলে এইটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে এটা হবে জিরো, আর এইটাকে ডিফারেন্সিয়েশন করলে হবে -6, আর কিউ স্কোয়ারকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাবো 2 কিউ। তাহলে অর্থাৎ এইটাকে ডিফারেন্সিয়েশনের মানটা হচ্ছে -6 প্লাস কত আমার 2 কিউ। তাহলে আমরা এখানে বলে -6 প্লাস 2 কিউ। তাহলে প্রয়োজনীয় শর্ত মতে আমার এইটার মান কত হবে, জিরো হবে। তার মানে আমরা বলবো প্রয়োজনীয় শর্ত মতে -6 প্লাস কত, 2 কিউ। তাহলে অর্থাৎ কিউ এর মানটা আমার এখানে কত, 3। তাহলে এখন আমাদের সর্বনিম্ন গড় খরচের মান কত বের করতে পারছে, এর জন্য আমাদের আরেকটা শর্ত বের করতে হবে, সেটা হচ্ছে আমরা বলবো পর্যাপ্ত শর্ত। তাহলে পর্যাপ্ত শর্ত আমরা জানি হচ্ছে যে ডি স্কোয়ার এসি বাই ডি কিউ স্কোয়ার। তার মানে আমরা বলবো এইটা আমরা বের করব। তাহলে এইটার মান কত ছিল, এই যে ভিতরের এই যে ডিএসি বাই ডি কিউ, এটার মান কত ছিল। তাহলে এটার মান কিন্তু ছিল আমাদের এই যে এটা -6 প্লাস কত, 2 কিউ। তাহলে আমরা এটা বসিয়ে দিলাম, বসিয়ে দিলে আমরা কি পাচ্ছি, -6 প্লাস 2 কিউ। তাহলে এইটাকে যদি আবার মাইনাস ডি কিউ এর সাপেক্ষে আমরা যদি অন্তর্পূরণ করি, তাহলে আমাদের এখানে হচ্ছে কত, জিরো প্লাস কত আমার এখানে, এটার মান কত আমাদের 2। তাহলে এটা আমরা পাচ্ছি যে শুধু 2 পাচ্ছি, তাহলে যেটা আমাদের পজিটিভ। তাহলে আমাদের দ্বিতীয় অন্তর্কলন, অর্থাৎ দ্বিতীয়বার যদি অন্তরণ করি, দ্বিতীয় অন্তর্কলন, দ্বিতীয় অন্তর্কলন কিন্তু যদি ধনাত্মক আসে, তাহলে আমরা বলবো যে সর্বনিম্ন হবে। আর যদি এটা ঋণাত্মক হয়, তাহলে আমরা কিন্তু বলবো যে কি হবে, সর্বোচ্চ হবে। তাহলে আমাদের কিন্তু যেহেতু ধনাত্মক পাওয়া গেছে এই জায়গাটাতে, এই দ্বিতীয় অন্তর্কলনে আমাদের কিন্তু ধনাত্মক পাওয়া গেছে, তার মানে আমরা বলবো যে এটা কি হয়েছে, এটা আমাদের সর্বনিম্নকরণের শর্ত পূরণ করে ফেলছে। তার মানে গড় খরচ সর্বনিম্ন মান একটা পাওয়া যাবে। তাহলে আমাদের কোন অবস্থায় পাওয়া যাবে, কিউ ইকুয়াল 3। তাহলে আমরা যে চিত্রটা দেখতেছিলাম সেই চিত্রটা আমরা বলতেছিলাম, সেই চিত্রটা আরেকবার দেখাচ্ছি। চিত্রটা আমাদের কিন্তু ছিল এরকম যে এটাকে আমরা বলবো এসি, এইখানে সর্বনিম্ন। তাহলে এখানে কিউ ইকুয়াল কত আমাদের, 3। তাহলে এই এই অঙ্কটার ক্ষেত্রে কিউ ইকুয়াল কত আমাদের, 3। তাহলে এইদিকে কিউ বলতেছিলাম, এইদিকে আমরা এসি বলছিলাম। তাহলে কিউ ইকুয়াল 3 হলে এসির মান কত, আমরা এখন এসির মান বসাবো। তাহলে কিউ ইকুয়াল 3 হলে আমরা এসির মান বের করবো। তাহলে আমরা বলবো কিউ ইকুয়াল 3 হলে আমাদের এসির মান কত, আমরা 60 -6 কিউ প্লাস কিউ স্কোয়ার। এখানে কিউ এর মানটা আমরা 3 বসাইছি, 3 বসাই দিলে আমাদের কত হয়, তাহলে আমাদের এখানে দেখবো 60 - 18 প্লাস কত আমাদের 9। তাহলে আমাদের এখানে আমরা যে যোগ বিয়োগ করি, যোগ বিয়োগ করলে আমাদের দেখবে এটার উত্তর কত হয়, 51। তাহলে এটা দেখতেছি এটার উত্তর হবে 51।